আচ্ছা, আম, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভল্টে রাখা একটা প্রাচীন বইয়ের কথা একবার ভাবা যাক। মানে ধরুন বইটির প্রত্যেকটি পাতা একদম ল্যামিনেট করা, তাপমাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রিত। হুম, যাতে একটা শব্দও কোনোভাবে মুছে না যায়। একদম তাই। হাজার বছর ধরে বইটি ঠিক সেভাবে আছে। কিন্তু আম, একটা বড় সমস্যা হলো সেই বইয়ের ভাষা এখন আর কেউ ঠিকমতো বোঝে না। বা ধরুন বুঝলেও মানে বাস্তব জীবনে তার কোনো প্রয়োগ নেই। হ্যাঁ, তাহলে কি সেই বইটিকে আসলেই সংরক্ষিত বলা চলে? মানে আমরা তো সাধারণত মনে করি সংরক্ষণ মানেই হলো কোনো কিছুকে তার আদি ভৌত অবস্থায় আটকে রাখা। হ্যাঁ, মানে ফিজিক্যাল প্রিজার্ভেশন যাকে বলে। ঠিক। কিন্তু যখন আমরা একটি ঐশী বা আধ্যাত্মিক বাণীর কথা বলি, তখন কি কেবল পৃষ্ঠার পর পৃষ্ঠা অক্ষর বাঁচিয়ে রাখাই যথেষ্ট, নাকি এর ভেতরের মূল স্পিরিট বা আত্মাকে বাঁচিয়ে রাখাটাই আসল সংরক্ষণ? এটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটি নিয়েই একটি দারুণ বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ করব। আজ আমাদের সোর্স মেটেরিয়াল হল হজরত মির্জা তাহের আহমেদের একটি অত্যন্ত আকর্ষণীয় থিসিস, যা ধর্মগ্রন্থ সংরক্ষণের পুরো প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ করে। এবং ওনার যুক্তিগুলো খুব চমৎকারভাবে দেখায় যে পবিত্র কোরআনের আলোকে কিভাবে প্রতিশ্রুত মসিহের আগমনের যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয়। রাইট। তো আচ্ছা, বিষয়টার গভীরে যাওয়া যাক। একটা ধর্মগ্রন্থ কিভাবে শত শত বছর ধরে সত্যি সত্যি অবিকৃত বা জীবন্ত থাকতে পারে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল পবিত্র কোরআন যখন সংরক্ষণের কথা বলে তখন সেটি কেবল নিজের শব্দগুলোকে জাদুঘরের মতো আটকে রাখার কথা বলে না। আচ্ছা। হ্যাঁ, বরং এই প্রবন্ধের বিশ্লেষণ অনুযায়ী কুরআন একটি চলমান এবং জীবন্ত প্রক্রিয়ার কথা বলে। আমরা যদি সূরা আল হিজরের ৯ এবং ১০ নম্বর আয়াতের দিকে তাকাই, আয়াতগুলোতে কি বলা হয়েছে? সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা স্বয়ং এই উপদেশবাণী অবতীর্ণ করেছি এবং আমরাই এর রক্ষক। আমরাই এর রক্ষক। ঠিক। এখন শাস্ত্রীয় তাফসীরকারক বা ব্যাখ্যাকারীরা, যেমন ধরুন মোহাম্মদ আল হিলালি, ওনারা এর ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ কোরআনকে যে কোনো কিছু যোগ করা, বাদ দেওয়া বা বিকৃত করা থেকে রক্ষা করবেন। মানে একদম আক্ষরিক অর্থে। আক্ষরিক তো বটেই, তবে মূল বিষয়টা হল কোরআনের শাব্দিক এবং আধ্যাত্মিক উভয় শিক্ষাই সুরক্ষিত থাকবে। কিন্তু প্রশ্ন হল, এই সুরক্ষাটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটাই তো জানার বিষয়। মির্জা তাহের আহমদের থিসিস বলছে এই গাইডেন্স বা দিক নির্দেশনা যুগে যুগে মানুষের জন্য প্রাসঙ্গিক রাখার জন্য একটি নিরবিচ্ছিন্ন ব্যবস্থার প্রয়োজন। এই জায়গাটাতেই আমার একটা দারুণ বাস্তবধর্মী রূপকের কথা মনে পড়ছে। আচ্ছা, বলে ফেলুন। ধরুন পৃথিবীর সবচেয়ে নিখুঁত একটি রেসিপি বই রয়েছে। বইটির প্রতিটি নির্দেশাবলী একদম স্পষ্ট। কিন্তু সেই রেসিপি পড়ে রান্না করার মতো বা ধরুন সেই রেসিপির আসল স্বাদটা কেমন হওয়া উচিত তা বোঝার মতো কোনো দক্ষ শেফ যদি বেঁচে না থাকে, হ্যাঁ, তাহলে তো সেই নিখুঁত বইয়ের কোনো লাভই নেই। একদম। রেসিপি বইটা হয়তো সুরক্ষিত, কিন্তু খাবারটা তো আর কি তৈরি করে দেখাতে পারছে না। এর মানে কি এই নয় যে কেবল টেক্সট সংরক্ষণের পাশাপাশি এমন মানুষদেরও উপস্থিত থাকতে হবে যারা এর সঠিক অর্থ বোঝেন? অসাধারণ একটি তুলনা। ঠিক এই কারণেই কোরআনের সংরক্ষণের প্রতিশ্রুতি কেবল কোনো জাদুকরী ঢাল নয় যা আকাশ থেকে বইটিকে রক্ষা করে। রাইট। বরং এটি একটি অত্যন্ত বাস্তব ব্যবস্থা। ১৫ নম্বর সূরার ১০ নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী লেখকের থিসিসটি বলছে যে এটা অসম্ভব যে মুসলিমরা যুগের পর যুগ সঠিক পথ থেকে বিচ্যুত হবে, আর ঈশ্বর তাদের পুনরায় সত্যের পথে ফিরিয়ে আনার জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেবেন না। শুধু অক্ষরগুলো বাঁচিয়ে রাখা ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য হতে পারে না। সেই অক্ষরের আলো যেন মানুষের জীবনে প্রতিফলিত হয়, সেটাই আসল সংরক্ষণ। একদম তাই। কিন্তু একটু থামুন, এখানেই আমার একটা খটকা লাগছে। আচ্ছা, কিরকম? আপনি বলছেন আল্লাহ নিজে কুরআন রক্ষা করবেন, আবার বলছেন মানুষের মধ্য থেকে শেফ বা সংস্কারক লাগবে। এটা কি সাংঘর্ষিক হয়ে গেল না? না, আসলেও ঈশ্বর যদি স্বয়ং রক্ষক হন, তবে মানুষের হস্তক্ষেপ বা এই সংস্কারকদের প্রয়োজন কেন পড়ছে? ঈশ্বর কি নিজে সরাসরি এই কাজ করতে পারেন না? এটি একটি চমৎকার এবং খুব স্বাভাবিক প্রশ্ন। এর উত্তরটা হল, ঐশিক কাজ সবসময় একটি নির্দিষ্ট প্রক্রিয়ার বা মেকানিজমের মাধ্যমে সম্পন্ন হয়। মেকানিজম? হ্যাঁ, ঈশ্বর তো সরাসরি আকাশ থেকে নেমে এসে মানুষের ভুল শুধরে দেন না, তাই না? তিনি তার সৃষ্টি জগতের জন্য নিয়ম বা কারণ প্রভাবের একটি চক্র তৈরি করেছেন। ও আচ্ছা। কোরআনের সংরক্ষণও ঠিক এমনই একটি মেকানিজমের মধ্য দিয়ে যায়।
এখানে মানুষের হস্তক্ষেপ বলতে সাধারণ মানুষের খেয়াল খুশি বোঝানো হচ্ছে না, তাহলে কি বোঝানো হচ্ছে? বরং ঈশ্বরের নিজের মনোনীত মানুষদের কথা বলা হচ্ছে। কোরআন সূরা আন-নূরের ৫৬ নম্বর আয়াতে এই প্রক্রিয়ার একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। আচ্ছা, সেখানে কি বলা আছে? সেখানে বলা হয়েছে আল্লাহ সৎকর্মশীলদের মধ্য থেকে খালিফা বা উত্তরসূরি নিযুক্ত করবেন, ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য দেয়া হয়েছিল। তার মানে এই সুরক্ষা ব্যবস্থাটা আসলে শূন্য থেকে আসে না, এর একটা নির্দিষ্ট রূপরেখা আছে। একদম ঠিক। এবং এই রূপরেখাটি আরও পরিষ্কার হয় আবু দাউদ শরীফের একটি বহুল প্রচলিত হাদিস থেকে। হাদিসটি কি? হাদিস নম্বর ৪২৯১ মহানবী বলেছেন, আল্লাহ প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন কাউকে পাঠাবেন যিনি এই ধর্মকে পুনরুজ্জীবিত করবেন। পুনরুজ্জীবিত করবেন। হ্যাঁ, আরবিতে শব্দটা হল ইউহিয়েই, মানে যার অর্থ নতুন জীবনদান করা বা রিভাইভ করা। আচ্ছা আচ্ছা। একটু ভেবে দেখলে বোঝা যায় কেন ঠিক ১০০ বছরের কথা বলা হলো। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রায় ৩ প্রজন্মে ১০০ বছর হয়। ৩ প্রজন্ম। এই সময়ের মধ্যে একটি ধর্মের মূল শিক্ষাগুলো মানুষের জীবন্ত স্মৃতি থেকে হারিয়ে গিয়ে ধীরে ধীরে প্রথাগত অভ্যাসে পরিণত হতে থাকে। রাজনীতি, সংস্কৃতি, মানে ব্যক্তিগত স্বার্থ ধর্মের ভেতরে ঢুকে পড়ে। হ্যাঁ, এটা তো আমরা ইতিহাস জুড়েই দেখি। তাই ঠিক সেই সময়ে একটি পুনরুজ্জীবনের প্রয়োজন হয়। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মানে এই যে প্রত্যেক শতাব্দীর শুরুতে একজনকে পাঠানোর কথা বলা হলো, এটাকে আমি আধুনিক যুগের সফটওয়্যার আপডেটের সাথে তুলনা করতে পারি। সফটওয়্যার আপডেট? দারুণ তো। হ্যাঁ, মানে এই থিসিসেও কিন্তু এই ধারণাটিকে পরোক্ষভাবে সমর্থন করা হয়েছে। এই মুজাদ্দিদ বা সংস্কারকরা কিন্তু নতুন কোনো ধর্ম নিয়ে আসেন না। ঠিক। তারা কোনো নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে আসেন না, বরং মূল অপারেটিং সিস্টেম অর্থাৎ কোরআন ঠিক রেখে সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনায় যেসব ভুল ধারণা বা বাগস জমেছে সেগুলো দূর করেন। একদম পারফেক্ট উপমা। প্রতি ১০০ বছর পর এই আপডেট নিশ্চিত করে যে ধর্মটি কখনো পুরনো বা অকার্যকর হয়ে যাবে না। সিস্টেমটা যাতে ক্র্যাশ না করে সেটাই তাদের কাজ। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এই সফটওয়্যার আপডেটের উপমাটি একদম খাপে খাপে মিলে যায়। তাই না? হ্যাঁ, কোরআনের গ্যারেন্টি এবং মহানবীর এই হাদিস একত্রে প্রমাণ করে যে ঐশী সাহায্যকারী, যাদের আমরা খালিফা বা মুজাদ্দিদ বলছি, তারা সবসময় মুসলিম উম্মার মধ্যে থেকেই আবির্ভূত হবেন। উম্মার ভেতর থেকে। হ্যাঁ। হ্যাঁ। সূরা আন-নূরে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে। ও আচ্ছা, মিনকুম। এর মানে হল বাইরের কোনো শক্তি বা ভিনদেশে কেউ এসে এই সংস্কার করবে না। সিস্টেমের ভেতরেই একটা অ্যান্টিভাইরাস দেওয়া আছে, যা ঐশী নির্দেশনায় সময়মতো অ্যাক্টিভেট হয়ে যায়। ওয়াও! মানে সমাজের ভেতর থেকেই এমন ব্যক্তিদের উত্থান ঘটবে যারা মানুষকে পুনরায় কোরআনের মূল শিক্ষার দিকে ফিরিয়ে আনবেন। ঠিক তাই। আচ্ছা, এই ১০০ বছরের এই ছোটখাটো আপডেটের বিষয়টা তো পরিষ্কার হলো, কিন্তু এই ১০০ বছরের চক্রের সাথে প্রতিশ্রুত মসীহ বা বড় কোনো সংস্কারকের আগমনের বিষয়টা কিভাবে যুক্ত হচ্ছে? খুব ভালো পয়েন্ট। মানে ১০০ বছর পরপর যদি বাগ ফিক্সিং বা ছোট আপডেট হয়েই থাকে, তবে হঠাৎ করে একটা বড় সিস্টেম ওভারঅলের বা মসীহ আসার প্রয়োজনীয়তা কেন দেখা দিল? আসলে এই প্রবন্ধে হজরত মুসা এবং মহানবীর যুগের মধ্যে একটা ঐতিহাসিক সমান্তরাল রেখার কথা বলা হয়েছে। এটা একটু খুলে বলবেন? অবশ্যই। হজরত মির্জা তাহির আহমদের বিশ্লেষণের অন্যতম শক্তিশালী দিক হল এই ঐতিহাসিক সমান্তরাল রেখা বা প্যারালেল টাইমলাইনের ধারণা। শুধু ছোটখাটো সংস্কার দিয়ে সবসময় কাজ হয় না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুসাইক ডিসপেন্সেশন বা হজরত মুসার যুগের একটি নির্দিষ্ট কাঠামো ছিল। আচ্ছা। হজরত মুসা যখন তার ধর্ম নিয়ে এসেছিলেন, তার প্রায় ১৪০০ বছর পর হজরত ঈসা বা যিশু মসীহ হিসেবে এসেছিলেন। ১৪০০ বছর পর? হ্যাঁ। এখন প্রশ্ন হল, কেন ১৪০০ বছর পর? কারণ ১৪ শতাব্দীর এই দীর্ঘ সময়ে মুসার অনুসারীদের মধ্যে চরম বিভেদ দেখা দিয়েছিল। ও আচ্ছা, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ঠিক। ধর্ম তার আধ্যাত্মিকতা হারিয়ে কেবল কিছু কঠোর নিয়মের বেড়াজালে আটকে পড়েছিল। যিশু কিন্তু নতুন কোনো আইন নিয়ে আসেননি। উনি তো এসে বলেছিলেন তিনি আইন পূর্ণ করতে এসেছেন। একদম। বরং তিনি এসেছিলেন সেই মৃতপ্রায় ধর্মে নতুন প্রাণ বা স্পিরিট সঞ্চার করতে।
তার মানে 1400 বছরের মাথায় গিয়ে ধর্মের ভেতরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তখন আর ছোটখাটো সংস্কারে কাজ হয় না, একজন মসিহের প্রয়োজন হয়। ঠিক তাই। এবং ইসলামী ঐতিহ্য ও কুরআনের আয়াত অনুযায়ী মহানবীর সম্প্রদায়ের জন্য হুবহু একই রকম একটি ঐশিক ব্লুপ্রিন্ট বা নকশা রয়েছে। সত্যি? হ্যাঁ, মুসার 1400 বছর পর যেমন একজন মসীহ এসেছিলেন, তেমনি মহানবী সম্প্রদায়ের মধ্যেও প্রায় 1400 বছর পর একজন মসীহ আসার কথা, আচ্ছা। যিনি একই ধরনের সংস্কারমূলক কাজ করবেন। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আধ্যাত্মিক ইতিহাসের একটি পুনরাবৃত্তি। 1400 বছরের এই টাইমলাইনটা সত্যি অবাক করার মতো। মানে প্রবন্ধে বলা হয়েছে যে 1900 শতাব্দীর শেষ এবং 20 শতাব্দীর শুরুর দিকটা ছিল হিজরি ক্যালেন্ডার অনুযায়ী 1400 শতাব্দী। এবং সেই সময়টা ছিল মুসলিম বিশ্বে চরম বিভেদ, বিশৃঙ্খলা এবং আধ্যাত্মিক অবক্ষয়ের এক চূড়ান্ত সময়। কিন্তু আমার মনে একটা খটকা কাজ করছে এখানে। কি রকম ঘটকা? কেউ তো চাইলেই ইতিহাস ঘেঁটে দেখতে পারে যে ও আচ্ছা, এখন 1400 শতাব্দী চলছে, মুসা নবীর পর এই সময় মসি এসেছিলেন, তাহলে এখন আমি নিজেকে মুসি দাবি করে দোষী। হ্যাঁ, মানে ফেক দাবিদার। রাইট। এই সম্ভাবনাটা কি বাতিল করা যায়? এটি একটি অত্যন্ত যৌক্তিক সন্দেহ, কিন্তু এখানে ক্লাসিক্যাল উৎসগুলো এবং তৎকালীন বাস্তবতার গুরুত্ব সামনে আসে। এটি কেবল একজন ব্যক্তির ক্যালেন্ডার দেখে দাবি করার বিষয় ছিল না। তাহলে বিষয়টা কি ছিল? বরং পুরো সমাজ ব্যবস্থায় এমন এক বিন্দুতে পৌঁছেছিল যেখানে একটি ব্যাপক ঐশিক হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রবন্ধটিতে নাজম আস সাকিবের মতো ক্লাসিক্যাল গ্রন্থ এবং ইমাম জাফর আস সাদিকের মতো সম্মানিত ব্যক্তিদের উদ্ধৃতি দেওয়া হয়েছে। ওনারা কি আগে থেকে কিছু বলেছিলেন? হ্যাঁ, তারা বহু শতক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে 1300 থেকে 1400 হিজরির শতাব্দীর দিকে একজন মাহাদি বা বড় মাপের সংস্কারকের আগমন ঘটবে। ওয়াও, মানে বহু আগে থেকেই বিষয়টা নিয়ে লেখালেখি হয়েছে। যখন রোগের প্রকোপ সবচেয়ে বেশি, যখন ধর্মের নামে চারিদিকে সবচেয়ে বেশি বিভেদ তৈরি হয়েছিল, ঠিক তখনই ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী সবচেয়ে বড় চিকিৎসকের আসার কথা ছিল। একদম ঠিক। এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি প্রশ্ন? কুরআনের গাইডেন্স বা দিকনির্দেশনার প্রক্রিয়াটি তো চিরচলমান। পবিত্র কুরআনের মতে আল্লাহ ফেরেশতা এবং মানুষদের মধ্যে থেকে বার্তাবাহক বা সাহায্যকারী বেছে নেন। আরবি ব্যাকরণ অনুযায়ী এই আয়াতে যে ক্রিয়াপদটি ব্যবহার করা হয়েছে তা বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালকেই নির্দেশ করে। ও আচ্ছা, তার মানে প্রসেসটা এখনো চলছে। ঠিক। আল্লাহ সাহায্যকারী বেছে নিচ্ছেন এবং ভবিষ্যতেও নেবেন, তাই মহানবীর পর ধর্মের চরম ক্রান্তিকালে একজন নবীর গুণাবলী সম্পন্ন মসিহ আসাটা কুরআনের নিরবিচ্ছিন্ন দিক নির্দেশনার নীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, এটি মূল ইসলামী কাঠামোর বাইরের কিছু নয়, বরং এটি কোরআনের নিজস্ব ফ্রেমওয়ার্কেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে এর সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? যদি আমরা এতক্ষণের আলোচনাকে এক সুতোয় গাঁথি, তবে মির্জা তাহির আহমদের যুক্তির সবচেয়ে শক্তিশালী দিক হল তিনি দেখাচ্ছেন কিভাবে হজরত মির্জা গোলাম আহমদের দাবিটি কোনো বিচ্ছিন্ন বা হঠাৎ করে গজিয়ে ওঠা ঘটনা নয়। একদম। এটি একটি অত্যন্ত সুশৃঙ্খল ঐশী পরিকল্পনার অংশ। মানে প্রথমে আমরা দেখলাম কোরআনের সংরক্ষণের জন্য মানুষের প্রয়োজন, রাইট। তারপর দেখলাম 100 বছরের সংস্কারকদের চক্র, এরপর আসলো হজরত মুসা ও মহানবীর যুগের 1400 বছরের ঐতিহাসিক সমান্তরাল রেখা। প্যারালাল টাইমলাইন। হ্যাঁ, এই সবকিছু মিলিয়ে 1400 শতাব্দীতে এসে প্রতিশ্রুত মসিহের আগমন যেন একটি নিখুঁত গাণিতিক এবং আধ্যাত্মিক ধাঁধার শেষ টুকরোটা জায়গায় বসিয়ে দেওয়ার মতো। চমৎকারভাবে সারসংক্ষেপ করেছেন আপনি। মির্জা তাহের আহমদের এই বিশ্লেষণ পদ্ধতির সৌন্দর্যটা এখানে। এটি কোনো অন্ধবিশ্বাসের ওপর দাঁড়িয়ে নেই। তাই তো দেখছি। তিনি অত্যন্ত যৌক্তিকভাবে প্রথমে কোরআনের সংরক্ষণের সর্বজন স্বীকৃত ধারণা থেকে শুরু করেছেন। জগতের সবাই মানে যে কোরআন সংরক্ষিত। কিন্তু তিনি ধাপে ধাপে ইতিহাস এবং যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে এই সংরক্ষণের জন্যই চলমান ঐশী দিক নির্দেশনা বা গাইডেন্স প্রয়োজন। হ্যাঁ, কারণ শেফ ছাড়া রেসিপি বইয়ের দাম নেই। ঠিক। যদি কোরআনকে একটি জীবন্ত গ্রন্থ হিসেবে টিকিয়ে রাখতে হয়, তবে খালিফা এবং মুজাদ্দিদদের আগমন অনিবার্য। আর এই ঐতিহাসিক ধারাবাহিকতায় 1400 শতাব্দীতে এসে চরম বিশৃঙ্খলার সময় একজন প্রতিশ্রুত মসিহের আগমন, সেই একই ঐশী প্রতিশ্রুতির চূড়ান্ত পূর্ণতা। একদম তাই।
এই পুরো আলোচনাটা আসলে আমাদের শেখায় যে ঐশিক গ্রন্থগুলো কেবল কিছু পুরনো পাতা বা ঐতিহাসিক দলিল নয়, যা কেবল জাদুঘরে সাজিয়ে রাখার জন্য। না, মোটেও না। এগুলো ইতিহাস, যুক্তি এবং ধারাবাহিক প্রতিশ্রুতির বাস্তবায়নের মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের সত্যতা প্রমাণ করে চলেছে। এবং দৈনন্দিন জীবনে এই জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এটি বুঝতে সাহায্য করে যে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক কোনো এক প্রাচীন যুগে এসে থেমে যায়নি। সম্পর্কটা এখনও জীবন্ত। এই থিসিস স্পষ্ট বলে দেখাচ্ছে যে যখনই মানুষ সঠিক পথ থেকে দূরে সরে যায়, ঈশ্বর তার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পথ দেখানোর ব্যবস্থা করেন। এটি বিশ্বাসীদের জন্য একটি বিশাল ভরসার জায়গা। মানে মহাবিশ্বের স্রষ্টা তার সৃষ্টিকে কখনো পুরোপুরি পথহারা অবস্থায় ছেড়ে দেন না। ঠিক বলেছেন। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম। কিভাবে একটি প্রাচীন বাণী যুগের পর যুগ জীবন্ত থাকে, কিভাবে ঐতিহাসিক সমান্তরাল রেখাগুলো এক বিন্দুতে মিলে যায়, আর কিভাবে যুক্তির কষ্টিপাথরে ধর্মতাত্ত্বিক দাবিগুলোকে বিশ্লেষণ করা যায়। কিন্তু এই সব কিছুর শেষে একটি বিষয় বারবার মনে বাজছে। সাধারণ মানুষ হিসেবে আমরা প্রায় ভাবি অলৌকিক ঘটনাগুলো বা ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ কেবল সুদূর অতীতেই ঘটত। হ্যাঁ, আমরা সাধারণত এটাই মনে করি। আমরা ধরে নিই যে ঐশী সাহায্যকারী বা আধ্যাত্মিক গাইডেন্সের যুগ বুঝে চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনের এই চলমান সংরক্ষণের প্রতিশ্রুতি যদি সত্যি একটি বাস্তব মেকানিজম হয়, তবে ঈশ্বরের সাহায্য বা গাইডেন্স তো এখনও আমাদের চারপাশে কোথাও না কোথাও কাজ করে চলেছে। অবশ্যই কাজ করছে। তাহলে আমরা কি সেই চলমান সত্যকে চেনার জন্য প্রস্তুত, নাকি হাজার বছর আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন আমাদের চোখের সামনে ঘটার পরও আমরা কেবল অন্ধের মতো অতীতের দিকেই তাকিয়ে আছি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই যে শুরুতে রেসিপি বইয়ের কথা বলেছিলাম, আমরা কি এখনও ধুলো জমা বইটার দিকে তাকিয়ে অতীত নিয়ে আক্ষেপ করছি, নাকি সেই শেফকে খুঁজছি যিনি আজকের দিনেও সেই একই নিখুঁত স্বাদের খাবার আমাদের সামনে পরিবেশন করতে পারেন? দারুণ উপমা। হয়তো ঐশী সফটওয়্যার আপডেট ইতিমধ্যেই এসে গেছে, এখন শুধু আমাদের নিজেদেরকেই রিবুট করার অপেক্ষা। অত্যন্ত গভীর একটি ভাবনা। ইতিহাস কিন্তু আমাদের শেখায় যে যখনই নতুন কোনো দিকনির্দেশনা আসে, মানুষ তাকে চিনতে সময় নেয়। ঠিক বলেছেন। তাই সবচেয়ে বড় প্রশ্নটি নিজেদেরকেই করতে হবে। আমরা কি সেই আপডেটটি গ্রহণ করার জন্য নিজেদের মনকে প্রস্তুত রেখেছি? আচ্ছা, আজকের মতো এই গভীর চিন্তাটি নিয়েই আমরা বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী বিশ্লেষণে।